চরণে দণ্ডবত প্রণাম। তাই কিন্তু আগে আগে থেকে রেডি করে রাখবা তো, লেখে টেকে সব রেডি করবা, উকিল দিয়ে লেখাতে হবে না, কেস করলে হবে না, চিন্তা ভাবনা করতে হবে। আমাদের অনেকের নাম দেই, তাহলে কেস দিলে হবে। যদি অল্প কয়েকজনের নাম দিয়ে করি তাহলে ভালো, যত বেশি নাম হবে তত কেস লং টাইম যাবে। যত কম নাম দেওয়া হবে স্পেসিফিকলি, যেমন মহারাজের ভাগনা মাতাজি, আর আর হয়তো এক দুজন অজ্ঞাত, এরকম করলে মানে, বা যেগুলো জানবা সেগুলো নাম দেবা, না জানবা না সেগুলো অজ্ঞাত নাম দিয়ে দেবা, তাহলে সুবিধা হবে, বুঝছো? আর যদি অনেকের নাম দাও, ওই সবাই সাক্ষী হতে 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 লং টাইম লাগে। এই জন্য মহারাজের আলোচনা হয়েছে, মহারাজের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা করে যাই করো না কেন মহারাজকে জানিয়ে করো। মহারাজের ভালো আইডিয়া আছে, মহারাজকে এর সঙ্গে যুক্ত করো, ওদেরকে যারা করেছে ওদেরই যুক্ত করো, মহারাজকে করো না, তাহলে কেসটা হালকা হয়ে যাবে, অন্যদিকে হয়ে যাবে। মহারাজকে যুক্ত করার কোনো দরকার নেই, শুধুমাত্র ওই মাতাজি আর ভাগনাকে যুক্ত করো, তাহলে আমরা সাফল্য তাড়াতাড়ি পাবো। মহারাজকে যুক্ত করো না, ঠিক আছে? বক্তব্য নিয়ে আমার সাথে কথা বলো। এটা করালো, কিন্তু এটা তো আমরা ওইরকম তো কোনো প্রমাণ নেই, কথা নেই যে এরকম মহারাজ ডাইরেক্ট বলেছে তুমি করো, এই জন্য এটা দরকার নেই। এটা আমি যেটা ভালো বুঝি সেটা করলাম, আর মহারাজের সঙ্গে আলোচনা করো, ঠিক আছে? মামলা হয়েছে, শুনেন, আপনার মামলা করেন, বুঝলেন তো? সিদ্ধান্ত, কিন্তু দুইটা নাম বাদ দেন, নাহলে মামলা কিন্তু আগাবে না, বুঝলেন তো? তো শুনে আমি বলতেছি, ওরা ক্ষিপ্ত হতে পারে কিন্তু মামলা জয়ী হবে না, সোসাইটি আপনার পক্ষে থাকবে না তো, বুঝলেন তো? শুনে না, আপনার মূল আসামি হচ্ছে আপনার বাসুদেব, বাসুদেব বলছে 3 নাম